বউ ব্যবসায়ীদের নাম না, এটা আমার দল। মানে ছোট ভাই তুমি যদি তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করেছো সেদিন থেকে এদেরকে চিন্তা শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা। সেই কোনা বলতে যে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে, আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে দুইটা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার কথা। কি বললি? এই কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? আচ্ছা ওয়েট এখন ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যাড, ওমরকে নিয়ে কথা বলার সাহস কোথায়? কথায় কথায় নিজের বড় ভাই দাবি করো, এতদিন যার পা চাটলে এখন তারে নিয়ে সমালোচনা করো। আমি তো ভাবতেছি তোর এটা মুখ নাকি কুত্তার। গাইস এইটা হলো সেই বড় ভাই যে কিনা এতদিন ছোট ভাইয়ের পা চাইটা বড় হয়েছে, তার অবস্থা এখন এক ধরনের কুকুরের মতো। এই কুকুরগুলো একজনের থেকে অনেকদিন রুটি খাইছে, কিন্তু যখন সে অন্য জায়গায় গোস্তর ঘেরান পাইছে তখন সে ওই জায়গায় চলে গেছে। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু রুটি আর গোস্তর জন্য ছিল না, ছিল অস্ট্রেলিয়ান গাবির জন্য। এই যে বউ ব্যবসায়ীদের নামটা না, এটা আমার দল। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? ও আচ্ছা, তার জন্মটা না হয় সেদিন হয়েছে, কিন্তু আপনার জন্ম তো অনেক আগে হয়েছে। তো গাইস আমার কাছে মনে হইতাছে বড় ভাই অপুর সাথে একই কাজ করতো, ওই যে সেলুনে বসে মানুষের বাল ফলাইতো। তো গাইস আজকে আমরা যাকে রোস্ট করব সে হলো রোস্টার নামের এক হিজড়া। এই হিজড়া রোস্টারকে নিয়ে একজন কমেন্ট করছে, তার কমেন্টের রিপ্লাইটা আমি একটু পরেই দিতেছি, অবশ্যই তোমরা রিপ্লাইটা দেখে যাবা। যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী বেটাকে নামটা নাকি আমার দল। আসলেই করছে, তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারা এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। হ্যাঁ তখন বউ ব্যবসায়ী ছিল, আর সাথে তোদের মতো কিছু রোস্টার নামের হিজড়াও ছিল। ওয়েট গাইস, এই কথাগুলো শোনার পরে কিছু স্বাস্থ্য ভাই আছে তারা আবার কমেন্ট বক্সে গালি দিব, বলবো তুই কয়দিন থেকে রোস্ট করস, তুই এত বড় রোস্টারকে নিয়ে কথা বলো। হ্যাঁ কথা বলতেছে আরো বলবো, কিন্তু লজিক ছাড়া একটা কথাও বলবো না। হ্যাঁ তোর আব্বাই যদি আমার ভুল ধরাইতে পারে তাহলে রোস্ট আর করবো না। কথা মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারা এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। হ্যাঁ সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই আমার একটা কথা বল, তোর রোস্টার বলে কে? হ্যাঁ গাইস হয় নিজেকে দাবি করে রোস্টার, কিন্তু চ্যানেলের ভিতরে ঢুকলেই দেখবা নাটকের গান, মুভির ট্রেইলার এইগুলার প্রমোশন করতেছে। প্রমাণ হিসাবে এই যে দেখো নয়া বাতাস বিয়ে বাড়ির সং। হ্যাঁ গাইস এইটা কিন্তু 2 দিন আগে আপলোড করছে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ীদের নামটা না, এটা আমার দল। মানে ছোট ভাই তুমি যদি তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো সেদিন থেকে এদেরকে চিন্তা শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা। হ্যাঁ সে যেটা বলছে ওইটা একদমই ঠিক বলছে, আর তোরা রোস্টার হয়ে যেটা করতে পারস না ওইটাও কিন্তু ওমর ভাই কইরা দেখাইছে। আর এই কথাটা আমি না, তুই নিজেই বলছস। আর ছোট ভাই ওমর যেভাবে ধুইছে, আই লাভ ইউ টু ব্রাদার, যেটা আমাদের করা উচিত ছিল সেটা তুমি করে দিছো। কি রে বোকাচোদা, 2 মাস আগেও তোমরান ফায়ারকে আব্বা ডাকলে, এখন অস্ট্রেলিয়ান গাবে দুধ খাওয়ার পরে তাকে আম্মা ডাকতাছস। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতায় নাই। তো গাইস আমিও যেই কয়টা ভিডিও দেখলাম সব কয়টা ভিডিওতে শুধু বর্তমান নিয়ে লাফাইতেছে, তাই বলতেছি আমার 6000 সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু বাকি আছে। তোমরা যদি এই ভিডিওতে 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো তাহলে কালকে শুধু আর বর্তমান নিয়ে খেলা হবে। আসো খেলবো, খেলা হবে। তো গাইস আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলছিলাম এই বোকাচোদাকে নিয়ে একজন আমাকে কমেন্ট করছে, আগে সে কি বলছে এটা দেখো, তারপরে আমি বলতেছি। আরবি উচিত কথাই বলছে, রোস্টাররা ভয় পায় ওমরে নিয়ে কথা বলতে, এর লাগা পাঁচাটে। ওরে বাবা রে বাবা, গোয়া মারছে রে, কি একজন ব্যক্তি আইছে, আমরা নাকি ওমরকে ভয় পাই, আমরা তার জন্য ওরে নিয়ে কথা বলি না, ওরে রোস্ট করি না। আরে রোস্ট না করার কারণ আছে, কারণ আমরা তাকেই রোস্ট করি যে ভুল করে। এখন তোরে আমি বলতেছি তুই যদি ওমর আর ফায়ারে ভুল দেখাইতে পারোস তাহলে আমার ইমেইলে ভিডিওগুলো শেয়ার করিস। হ্যাঁ তারপরেও যদি আমি তাকে রোস্ট না করি তাহলে তুই আমাকে যা ইচ্ছা তাই বলিস, কিন্তু তার আগে এইভাবে কুত্তার মতো ঘেউ ঘেউ করিস না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারপরে বলছে উমরে মাথায় উঠায় রাখার কিছু নাই, কারণ ও একটা টিকটকার। হ্যাঁ সে যে টিকটক করে এটা আমি মেনে নিলাম, কিন্তু তুই যে বাপের পক্ষ নিয়ে কথাটা বললি, দেখি তোর বাপ কি করে। ব্যাপারটা হচ্ছে গান, আমরা তিনজন আজকে আবারও আড্ডা দিতাম। দেখো এই হলো তোমার রোস্টার আব্বুর অবস্থা, তারা তিনজন একসাথে আড্ডা দিতে গেছে, ওইটা আবার টিকটকে আপলোড করতেছে। সে রোস্টার হয়ে যদি টিকটক করতে পারে তাহলে ওমরান ফায়ার তো একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, সে তো অবশ্যই টিকটক করতে পারে। সে যে টিকটক করে সেটা ঠিক আছে, কিন্তু তার টিকটকের ভিতরে আলাদা একটা অ্যাটিটিউড আছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, কালকের ভিডিও কারে নিয়ে চাও ওইটা অবশ্যই কমেন্টে বলে দাও। তো আজকের মতো বিদায় নিছি, আল্লাহ হাফেজ।